নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি মাছের রেসিপি ছেড়ে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে হাতে মাখা মাছের রেসিপিটা বানিয়ে দেখো। গরম ভাতের সাথে অপূর্ব লাগে খেতে। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই 6 পিস রুই মাছ নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারো। যে কোনো মাছেই কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগে। মাছগুলোকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি। 1 পিস মাছকে প্রায় 4 থেকে 5 ভাগে এইভাবেই কিন্তু ভাগ করে কেটে নিয়েছি। এরপর তোমরা তোমাদের পছন্দ মতো টুকরোটা চাইলে আরও ছোট করতে পারো, তবে বেশি ছোট করলে কিন্তু এই মাছের টুকরোগুলো ভেঙে যায়, তখন রান্নাটা খেতে অসুবিধে হয়, কাঁটার পরিমাণটা বেশি হয়ে যায়। কিন্তু আমি যেইভাবে টুকরো করেছি এইভাবে যদি টুকরো করো তাহলে মাছগুলো একটাও ভাঙবে না, সুন্দর গোটা গোটা থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। বড় সাইজের একটা টমেটো নিয়েছি, টমেটোটা কুচি করে নিয়েছি, আর 4টে পাকা লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো একটু চিড়ে নিচ্ছি। এরপর এইদিকে দেখো, মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝুড়িতে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতো, তাতে ভালোভাবে জলটা ঝরে গেছে। তারপর প্লেটে নিয়েছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এখানে আমি অল্প একটু পাতিলেবুর রসও দিয়ে দিচ্ছি। এরপর মাছটা খুব ভালোভাবে মেখে নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাহলে এই মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি যাতে খুব বেশি না জল ছাড়ে, তাহলে কিন্তু মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে লেগে থাকবে। মাছগুলো দেখো আমি ঠিক এইভাবে টুকরো করেছি। এরপর চলো প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। মিক্সিং জারে নিয়েছি কয়েক কোয়া রসুন। রসুনের পরিমাণ কিন্তু খুব বেশি নেই, অল্পই রয়েছে। আর রয়েছে সামান্য একটু আদা, হাফ ইঞ্চ মতো আদা দিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ রাই সর্ষে, হাফ চামচ হলুদ সর্ষে। 2 ধরনেরই সর্ষে দিলাম, তবে তোমরা চাইলে যে কোনো এক ধরনেরও সর্ষে দিতে পারো, কোনো অসুবিধে নেই। চিড়ে নেওয়া কাঁচা লঙ্কার অর্ধেকটা দিয়েছি সামান্য একটু লবণ, যাতে সর্ষেটা বাটার পর কোনোভাবেই তেতো না হয়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে পোস্ত। এরপর সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি এই মশলাটা। এরপর চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য কিন্তু আমি মাছটা ভেজে ব্যবহার করব না, কাঁচা মাছই এই রান্নাতে ব্যবহার করব, তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে। প্রথমেই দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা টমেটো কুচি, চিড়ে নেওয়া পাকা লঙ্কা। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু বেশ অনেকগুলো পাকা লঙ্কার ব্যবহার হয়েছে, এই জন্য কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রেসিপিটাতে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, তার কারণ কাঁচা মাছটাই রান্নাতে ব্যবহার করব, তেলটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো হয়। তোমরা যারা চাও তারা চাইলে কিন্তু মাছটা হালকা করে ভেজেও রান্নাতে মেশাতে পারো, কোনো অসুবিধে হবে না। এরপর হাতে করে খুব ভালোভাবে লবণ বা গুঁড়ো মশলার সাথে একটু মেখে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে আলু দিতে পারো কেটে, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তবে আজকে আমি আলু ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এইসব দিয়েই করব। এরপর ভালোভাবে মাখা হয়ে গেছে, এখানে আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও একবার হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে এই মশলার সাথে মেখে রাখা পেঁয়াজ বা টমেটো এগুলোকে একটু ভেজে নেব।
বেশ লবণ দেওয়ার জন্য কিছুটা পরিমাণে জলও ছেড়েছে। এই জন্য নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তবে বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু মাছটা একই সাথে হাত দিয়ে মেখেও বসিয়ে নিতে পারো, তাতেও কোনো অসুবিধে হবে না। একটু এখানে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো বেশ টমেটোটা অনেকটা গলে গেছে আর পেঁয়াজ থেকেও বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে এসেছে। মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে, জলটা কিন্তু আর নেই। মশলার জল বা টমেটো পেঁয়াজ থেকে যেটুকু জল বেরিয়েছে সেটা শুকিয়ে গেছে। এরপর আমি হাফ চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। তবে এটা অপশনাল আর সম্পূর্ণ কালারের জন্য, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিয়ে দিও। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথেই দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছটা। মাছটা দেওয়ার পর প্রায় 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম প্রথমে কিছুক্ষণ মিডিয়ামে রাখছি, কারণ মাছ থেকে অল্প কিছুটা জল ছাড়বে। প্রায় 1 মিনিটের মতো একটু আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ মাছগুলো ভাজা নেই, তাহলে ভেঙে যেতে পারে। সুন্দরভাবে দেখো যেটুকু জল বেরিয়েছে, জলটা শুকিয়ে গেছে আর কড়াইয়ের তলাতে অল্প অল্প করে ধরে যাচ্ছে। সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এখানে মশলার বাটিটা ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এই জলটার মধ্যেই কিন্তু ভালোভাবে রান্নাটা হয়ে যাবে আর জলের দরকার হবে না। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই রকম একটু মাখো মাখো বা ঝোল ঝোল টাইপেরও রাখতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে এই রান্নাটাতে। সেই ক্ষেত্রে তোমাদের জলের পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে। তবে এখানে আমি রেসিপিটা বেশ শুকনো শুকনো করে বানাবো, যাতে খেতে বেশি ভালো লাগে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো ফুটিয়ে নিয়েছি। আঁচটা কিন্তু বাড়ানোই থাকবে, আঁচটা কমাবো না। আঁচ কমিয়ে দিলেও কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। যতটা তাড়াতাড়ি সম্ভব এই যেটুকু জল রয়েছে এটা আমি শুকিয়ে নিচ্ছি। বেশ কিছুটা দেখো শুকনো হয়ে গেছে। আর এখানে তোমাদের একটু আমি মাছগুলো আলতোভাবে তুলে দেখিয়ে দিচ্ছি। মাছগুলো দেখো প্রত্যেক কটাই গোটা গোটা রয়েছে, ভেঙে যায়নি। তবে আমি ঠিক যেইভাবে নাড়াচাড়া করছি, আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিও, খুব বেশি নাড়াচাড়া করার দরকার হয় না। রেসিপিটা দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে, যেটুকু জল ছিল পুরোটাই শুকিয়ে গেছে। এখানে আমি আর শুকনো করব না, রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে মাছের এই রেসিপিটা কিন্তু অপূর্ব লাগে খেতে। নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি আবারও 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, কারণ কাঁচা সর্ষের তেলের স্মেলটা বেশ ভালো লাগে এই রান্নাটার সাথে। তবে সর্ষের তেল দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, নইলে সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধটা নষ্ট হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু এখানে কিছুটা পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচিও দিতে পারো, সেটাও খেতে বেশ ভালো লাগবে। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও মাছের এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই রকম বিভিন্ন ধরনের ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।